আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা ভুলবশতভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন, দেন আপনারা কিভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি খুঁজে বের করবেন মোবাইলের সাহায্যে ফরগেট ছাড়া। সো সেটাই দেখাবো এই ভিডিওতে। আপনাদেরকে দেখাবো আপনারা তিনটি মাধ্যমে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি খুব সহজেই তৈরি করতে পারেন। সো তিনটি মাধ্যম কি? সো চলুন শুরু করি। প্রথমত আমরা চলে আসব গুগল ক্রোম ব্রাউজারে। দেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমরা দেখতে পারবো অনেকগুলো অপশন। এখান থেকে আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস, এবং আমরা এখান থেকে দেখতে পারবো উপরে থ্রি ডটে ক্লিক করে তারপর দেখতে পারবো বেশ কিছু অপশন। সেখান থেকে একদম নিচে দেখতে পারবো সেটিং। আমরা সেটিং এ ক্লিক করব। সো আমাদের পাসওয়ার্ড যেহেতু মনে নেই, আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন। সেখান থেকে আমরা উপরে দেখতে পারবো পাসওয়ার্ড ম্যানেজার। আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা যে facebook.com দেখতে পাচ্ছি, জাস্ট আমরা facebook.com এ ক্লিক করব। আমরা facebook.com এ ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো এরকম ইন্টারফেস। সো আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডটি হচ্ছে না সিকিউরিটি গার্ডের জন্য। সো আমরা এখান থেকে দেখতে পারবো, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের ফেসবুকের নাম্বারটি অথবা জিমেল অ্যাকাউন্টটি। তারপর এখান থেকে দেখতে পারবো চোখের মতো আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবো, এবং আমরা এখান থেকে চাইলে খুব সহজে কপি করে নিতে পারি। এখন আমরা চলে আসবো আমরা 2 নম্বর অপশনে, যদি আপনারা এই পদ্ধতিতে না পান। সো আমি আপনাদের এখন দেখাবো 2 নম্বর পদ্ধতিটা আপনারা কিভাবে ফিরে পেতে পারেন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি। সো তারপর এখান থেকে আমরা চলে আসবো জিমেলে বা প্লে স্টোরে। সো আমি এখান থেকে প্লে স্টোরে চলে আসছি। সো প্লে স্টোরে আমি ক্লিক করলাম আমার মোবাইল থেকে। প্লে স্টোরে ক্লিক করার পর আমরা উপরে দেখতে পারবো আমাদের জিমেলের লোগোটা থাকবে। জাস্ট আমরা জিমেলের লোগোটার উপর একটি ট্যাপ করবো। জিমেলের লোগোর উপর ট্যাপ করার পর আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস, এবং এখানে দেখতে পারবো আমরা যদি এর সাথে দেখতে পাচ্ছি তীর চিহ্ন আইকনটা, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের জিমেল অ্যাকাউন্টটি। সো আমরা যে পাসওয়ার্ড মানে ফেসবুকের যে জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করেছিলাম সেই অ্যাকাউন্টটি আমরা সিলেক্ট করব। তারপর এখান থেকে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট আমরা এটাতে ক্লিক করব। দেন তারপর আমরা দেখতে পারবো উপরে বেশ কিছু অপশন। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি। জাস্ট আমরা সিকিউরিটিতে ক্লিক করব। সো আমরা সিকিউরিটিতে ক্লিক করে দিলাম। সিকিউরিটিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো নিচে বেশ কিছু অপশন থাকবে। সেখান থেকে আমরা একদম আবারও নিচে চলে আসবো, একদম নিচে যত নিচে যেতে পারি আমরা। সো আমরা একদম নিচে চলে আসবো, একদম লাস্টে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো অনেকগুলো অপশন। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মানে পাসওয়ার্ড ম্যানেজার। জাস্ট আমরা পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করব। দেন পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এই জিমেল অ্যাকাউন্টটিতে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে লগ ইন করা হয়েছিল, যার আমরা যদি পাসওয়ার্ডটি সেভ করে থাকি তাহলে কিন্তু আমরা পাবো। সো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক। জাস্ট আমরা ফেসবুকটি বেছে নেব। দেন ফেসবুকটি বেছে নেওয়ার পর আমরা আগের মতো আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। সো আমরা ফেসবুকের নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দেখতে পারবো। সো আমরা চোখের মতো আইকনে ক্লিক করে পাসওয়ার্ড দেখতে পারবো। দেন আমরা যদি কপি করি তাহলে কপি করতে পারবো। এভাবে যদি আপনারা না পান ভিউয়ার্স, তাহলে আমি আপনাদের দেখাচ্ছি 3 নম্বর পদ্ধতিটি। এটাতে অবশ্যই আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। যদি তাও না পারেন তাহলে আপনারা আমাদের কমেন্টে জানাবেন। সো সেটা হচ্ছে 3 নম্বর অপশনটি হচ্ছে মোবাইলের সেটিং। সো আমরা মোবাইলের সেটিং এ চলে আসবো, তারপরে একদম নিচে চলে আসবো গুগল থেকে। সো আমরা গুগল খুঁজে বের করবো সেটিং এ এসে। গুগলে আসার পর আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। দুইটি অপশন থাকবে। সর্বপ্রথম একটি হচ্ছে সো আমি এটা উচ্চারণ করতে পারছি না। তারপর এখান থেকে অল যে অপশনটি আছে সার্ভিস, জাস্ট আমরা এটাতে ক্লিক করবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন। সেখান থেকে দেখতে পাচ্ছি অটো ফিল। জাস্ট আমরা অটো ফিলে ক্লিক করবো। দেন অটো ফিলে ক্লিক করার পর তারপর আবার দেখতে পাচ্ছি উপরে অটো উইথ গুগল। জাস্ট আমরা এটাতে ক্লিক করবো। অটো উইথ গুগলে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড ম্যানেজার। জাস্ট আমরা গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা যে facebook.com আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা আগের মতো কিন্তু সেম প্রসেসে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি। যদি এভাবে আপনাদের ভিউয়ার্স পাসওয়ার্ডটি উদ্ধার না হয় তাহলে কিন্তু আপনারা আমার কমেন্টে জানাবেন। আমি অন্য ভিডিও দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা কিভাবে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি ফিরে পেতে পারেন। সো ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।